ফাঁকা বাড়ির সুযোগে কাপড় ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। শনিবার রাতে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদল গ্রামের ব্যবসায়ী শেখ আমিরুলের হকের বাড়িতে চুরি হয়। পরিবার চাচলে যাওয়ায় বাড়ি ফাঁকা ছিল। রবিবার সকালে ফিরে তারা দেখেন দরজার তালা ভাঙা এবং ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড। অভিযোগ, আলমারি ভেঙে প্রায় 5 ভরি সোনার গয়না, 25 ভরির উপর অলংকার, বাসনপত্র, নগদ 74,000 টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় চুরি বাড়ায় আতঙ্কে বাসিন্দারা পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছে। হ্যাঁ, বলছিলাম আমরা বলছিলাম। আমরা আপনি বাড়িতে ছিলাম না আজকে, ছেলের কাছে গেছিলাম টাকা দিতে। ছেলেকে টাকা দিয়ে বাড়ি এসে দেখি যে আমার ঘরের তালা ফাটা এবং আমার ঘরে যে যাবতীয় জিনিসপত্র ছিল, সোনা চাঁদি এমনকি কাঁসার জিনিস সব চুরি করে নিয়ে চলে যায় কেউ। কি চুরি হয়েছে বাড়িতে আপনার? আনুমানিক আমার 5 ভরি সোনা ছিল, 5 ভরি সোনা চুরি হয়েছে, 25 ভরি চাঁদি ছিল, চাঁদি চুরি হয়েছে, আর 54,000 টাকা ছিল। এটা কোন দিন ঘটনাটা ঘটেছে? আজকে রাত্রে। তো আপনারা ছিলেন কোথায়? ছেলের কাছে গেছিলাম। ছেলে কোথায় থাকতো? ছাত্রলে পড়াশোনা করে ছেলেকে টাকা দিতে গেছিলাম। তো রাত্রি হয়ে গেল। সম্পূর্ণ পরিবারেই ছিলেন আসলে? গিয়েছিলাম দুজনেই, স্বামী স্ত্রী। তো সন্ধ্যা হয়ে গেল, গাড়ি পেলাম না, তো চাচলে থেকে গেলেন। সকালে আসলাম, এসে আমি বিলাসী দোকান করলাম। দোকান করে 11টার সময়, আনুমানিক 11টার সময় আসি। এসে দেখি সামনের গেটের তালা ঠিক লাগা আছে, কিন্তু ঘরে ঢুকার যে তালাটা, সেই তালাটা দেখছি ফাটা। তারপরে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখছি সব কিছু শেষ করে নিয়ে চলে গেছে। মানে কি ভেঙে সবগুলো বার করে নিয়েছে? শোকেস ভেঙেছে, আলমারি ভেঙেছে, আর 2টা ছিল, হ্যাঁ, ওগুলো ভেঙেছে, সিন্দুকটাও ভেঙেছে। মানে ঘরের মধ্যে যেগুলো ছিল সব নিয়ে চলে গেছে। বলছি, কি করে আপনার বাড়ির মধ্যে প্রবেশ করলো দুষ্কৃতীরা? প্রাচীর টপকে ঢুকে গিয়ে তালা ফাটায় ভিতরে ঢুকেছে। বলছি, আপনি কি কাজ করেন? আমি একটি কাপড়ের দোকান করি, ব্যবসা, আর জমি জায়গা আছে, জমি চাষ করি, গৃহস্থী। এলাকায় ড্রাগস, আফিং, বিভিন্ন ধরনের নেশাযুক্ত মানে অনৈতিক কাজ, বিভিন্ন ধরনের মানে ছেলেপেলেগুলো খাচ্ছে হয়তো, বা ওই রকমের আরও অনেক কিছু আছে ব্যাপার, যেগুলো বলা যাবে না। তো আমরা প্রশাসনের দিক থেকে বলবো যে যেন প্রশাসন একটু এদিকে গুরুত্ব দেয়, যে আমরা এলাকায় সুখ শান্তিভাবে থাকতে পারি, এবং চুরি এবং এই যে ডাকাতি এগুলো হচ্ছে যেন আমরা ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারি। তো এলাকায় কি প্রায় চুরির ঘটনা ঘটছে? এখানে না ওখানে, এই গ্রামে ওই গ্রামে হতেই থাকছে, প্রতিদিনই আমরা শুনতে পাচ্ছি, এখানে হচ্ছে ওখানে হচ্ছে, কখনো পেমাতে, কখনো জনমদলে, কখনো বিলাসীতে, কখনো ডাঙ্গি মহেন্দ্রপুরে, কখনো আঙ্গারমণিতে শুনতেই পাচ্ছি আমরা। অত্র এলাকায় হচ্ছে। তো এই যে আপনার কাকার চুরি হয়েছে, আরও অন্যান্য চুরি হয়েছে, আপনারা কি এলাকায় আতঙ্কে রয়েছেন? আমরা খুব আতঙ্কে রয়েছি, যে আমরা একটু যে ঘর ছেড়ে কোথাও এক রাতের জন্য যাব, আমরা যেতে পারছি না। প্রশাসনের কাছে কি আবেদন করবেন আমরা আপনারা? প্রশাসনের কাছে আবেদন করব
যে যেন আমাদের একটু সেফটি এবং মানে ঠিক যে চুরি টুরি যেন না হয় তার জন্য ব্যবস্থা করে। পুলিশের টহলদারির দাবি করছেন যেন পুলিশ শাখা রীতিমতো পুলিশ তো টহল মাঝে মধ্যেই যায় এবং আরও যেন ভালো করে টহলদারি করে সেটা আমরা দাবি করছি। আপনার নাম বলবেন? আমার নাম মিনসার মশিউর রহমান ওরফে মিনসার।